অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। আহা, তো এই যে মানুষের ঢল, এই স্টেশন থেকে, দাইহাট স্টেশন থেকে দেখতে পাচ্ছ মানুষের যে ঢলটা, সেটা দেখতে পাচ্ছ সামনে এই যে লাইটিংগুলো হচ্ছে। অর্থাৎ আমি কিন্তু চলে এলাম দাইহাটের যে প্রসেশন সেটা দেখাতে। আর এখন এই দাইহাট স্টেশন থেকে বেরোলাম জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর এখন কিন্তু সোজা চলে যাবো দাইহাটে যে রাসের প্রসেশন সেটা দেখাতে। চলো দেখি, এগিয়ে যাওয়া যাক। চলে এলাম সেই জায়গাটায় যেখানে কিন্তু তোমাদের 2 দিন আগে আমি এসেছিলাম, এখান দিয়ে শুরু করেছিলাম ভিডিও এই রাস্তা দিয়ে। তো চলো এবার আমি রাসের যে প্রসেশন, রাসের যে শোভাযাত্রা সেটা দেখাবো। দেখতে পাচ্ছ লাইটিং শুরু হয়ে গেছে এখান দিয়ে। এবার আমি পায়ে পায়ে, লোকের পায়ে পায়ে পা মিলিয়ে হেঁটে যাব। দেখো ধামসা নিয়ে এসছে। মানুষের ভিড়টা দেখার মতো, জাস্ট চারিদিকে প্রচুর লোক, প্রচুর লোক। এই যে সামনে কিন্তু এরা আরতি করতে করতে আসছে। দেখো আরতি করতে করতে যাচ্ছে কিন্তু এনারা। অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। আমি কপিরাইটের জন্য কিন্তু পুরোটা দেখাতে পারছি না। আর এটা ছিল শান্তিদূত ক্লাব, তারামা পুজো। আপাতত দাইহাট। তো একের পর এক যে রাসের কমিটি, তারা কিন্তু তাদের প্রসেশন এগিয়ে চলেছে। আর বলে রাখি, এখানে যারা বড় বড় পুজো করে শুধু তারাই নয়, যারা ছোটোখাটো পুজো করে তারাও কিন্তু বিশাল বড় বড় প্রসেশন নিয়ে বেরোয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এগিয়ে আসছে। এটা হচ্ছে সেবা সংঘের জগদ্ধাত্রী পুজো। এবার এগিয়ে আসছে মহাকাল সংঘ। মহাকাল সংঘের লাইটিং দেখতে পাচ্ছি। সঙ্গে ঠাকুর দেখতে পাচ্ছ। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানে দাইহাটে। দেখতে পাচ্ছি রাসযাত্রা।
সেগুলো এগিয়ে আসছে। আর এদিক থেকে আসছে হচ্ছে বাজারের দিকটা থেকে, মানে আগের দিন আমি যে ভিডিও করতে গেছিলাম ওই দিকে গেছিলাম, তো ওই দিক থেকে এগিয়ে আসছে এই সাইডে। আর পাতাইঘাট এই দিক থেকে একের পর এক প্রসেশন নিয়ে এগিয়ে আসছে। দাইহাটের রাস্তাগুলো খুব ছোট, ওই জন্য এর মধ্যে দিয়ে যখন প্রসেশনটা যাচ্ছে তখন আর জায়গা থাকছে না সেখানে হাঁটার আর কথা বলার। অসাধারণ সুন্দর সব লাইটিং এগিয়ে আসছে। তো আমি কিন্তু তোমাদেরকে একটা লাইভ দেখিয়েছিলাম, তো সেই লাইভ কে দেখেছিলে একটু কমেন্ট বক্সে জানিও। টেডি বিয়ার আসছে। তো এরপরে ক্যাঙ্গারু এগিয়ে আসছে। আর এই ক্লাবের ঠাকুরটা দেখো, শ্রীকৃষ্ণকে কিন্তু যাচ্ছে, শ্রীকৃষ্ণ কতটা সুন্দর লাগছে, অসাধারণ। আর হাইটটা কিন্তু এখানে অনেকটা ঠাকুরের। এগিয়ে আসছে নবরুণ সংঘ, আর নবরুণ সংঘের লাইটিংটা অসাধারণ। দেখো আহা অসাধারণ। তো এনাদেরকেও দেখতে পেলাম এখানে রাসে। নবরুণ সংঘের বিশাল বিশাল সব ট্যাবলো এগিয়ে আসছে একটা একটা করে। তো নবরুণ সংঘের যে মেন আকর্ষণ সেটা কিন্তু এই ছৌ নাচ, দেখতে পাচ্ছ পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, এছাড়া আরও অনেক জায়গায় হয়। তো সেইটাই কিন্তু এদের প্রধান আকর্ষণ। এবং শোভাযাত্রাতে এনাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে নাচতেও, দেখালাম তোমাদেরকে নাচ ছিল। তো এখানে দেখো এই যে ঢোল টোল নিয়ে এরা কিন্তু সেই নৃত্য, মানে ছৌ নৃত্য নাচতে নাচতে পুরো যে এদের ট্যাবলোটা কিন্তু সাজিয়েছে ছৌ নৃত্যের ওপরে। এখানে দেখতে হবে, এই যে দেখো এখানটাতে দেখো কত সুন্দর লাগছে। তো এই পুরো সবাই কিন্তু মুখোশ পরে রয়েছে। তো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে ওনারা। বেশ ভালো লাগলো নবরুণ সংঘের যে প্রেজেন্টেশন, অসাধারণ লেগেছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা দেখাচ্ছি আমি, এই যে দেখো এই হচ্ছে মায়ের প্রতিমা। আমি যখন এসেছিলাম রাসের ভিডিও করতে দুদিন আগে, তখন কিন্তু এই প্রতিমা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, নবরুণ সংঘ।
দেখে নিও। লাইভে কিন্তু অনেক কিছু দেখিয়েছি, অনেকক্ষণ ধরে 1 ঘন্টার উপরে লাইভ